গুড মর্নিং। তো আজকে হচ্ছে সংক্রান্তি, তো মা এখানে সব ধুয়ে টুয়ে রেডি করে রাখলো আলপনা দেবো বলে। তো এখন আমি যাবো একটু বাজারে। আমি একটা পঞ্চমূর্তির হনুমানজি এনেছিলাম, তো ওটা হচ্ছে চেঞ্জ করবো, দিয়ে হচ্ছে একমুখী নেব। আর আর কি করব, ও দুধের প্যাকেট নিতে হবে। তো এই কেনাকাটাগুলো করার জন্য আমাকে আপাতত আবার বাজারে যাওয়া। তো এদিকে আমি এখন চা খাবো। ওয়েল দিচ্ছি আমাকে একটা বিস্কুট। তো চা খেয়ে বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই চলে আসি দুধ কিনতে। তো এটা মা তারা ডেয়ারি, তো এটা অনেকেই চেনো করিমপুরে যারা থাকো আর কি। আমরা এখান থেকেই নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সিংহাসনে পাতা যেটা ওইটা দাও। তুমি দাও ভালো দেখে একটা বেশি। ওই যে মা বললো যে একটু গভীর থাকবে ওরকম। তারপরে কিনলাম সরা, দেন চলে আসি মিষ্টির দোকানে। তো সরা তো আমি বুঝি না, ওই জন্য কাকুটাকে বললাম তুমি বেছে দাও। তো এই দেখো পঞ্চমুখী হনুমান এনেছিলাম যেটা বলছিলাম, এটা চেঞ্জ করে একমুখী এনেছি। আর দুধ এনেছি, আর এই দেখি সরা, হ্যাঁ। আর এনেছিলাম লুচি, তো দইয়ের লেগে পড়েছে অলরেডি। এবার আমি আর মা নেবো। লুচিগুলো হচ্ছে শিশির ঘোষের দোকান, বিখ্যাত দোকান করিমপুরের মধ্যে, জাস্ট আলাদাই টেস্ট। তো এখন আমি করছি জুস টাইপেরই, মানে রোজ সকালবেলা যেহেতু করা হয় না প্রত্যেক দিন, তাই আমি ভেবেছি আগে থেকে করে ফ্রিজে রেখে দেবো, তারপরে গরম জলের সাথে মিশিয়ে খেয়ে নেবো। তো আমি সব কেটে কুটে একসাথে মিক্সিতে পেস্ট করে এই দেখো রেখে দিচ্ছি। রোজ সকালবেলায় একটা হোক দুটো হোক কিউব বের করে গরম জলের সাথে মিশিয়ে খেয়ে নেব। এইটুকু বেঁচেছিলাম, এখন খেয়ে নেব। তো এদিকে মা রান্না করছিল আজকে বেগুন ভাজা, তারপরে পালং শাক, আর এদিকে হচ্ছে ডাটা বেগুন বড়ি আলু দিয়ে তরকারি হবে, আর হচ্ছে কি পাঁপড় ভাজা হচ্ছে। মা ভাজছে আর বাবা খাচ্ছে, কেসা লাগা, তাও আর পাঁপড় ভাজা। তো এখন আমি এক ঝটকায় বিছানাটা গুছিয়ে নেব। তো এই যে গুছিয়ে নিলাম। তো কিছুদিন আগে আমি একটা অয়েল তৈরি করেছিলাম, তোমরা আমার ব্লগ দেখে থাকলে জানবে। তো ওটাই আমি মাথায় দিচ্ছিলাম, দেন ছাদে গেছিলাম, আর ওরা বলছে যে আমাদের পুজো হবে, ক্লাবের কোনো নাম নেই। হ্যাঁ, আমরা কয়জন ক্লাব, ক্লাবের নাম? হ্যাঁ, ওরা হচ্ছে আমাদেরই পাড়ার বাচ্চা, তো আমাদের পাড়ায় একটা পুজো হচ্ছে না, ওরাই আবার নতুন পুজো দিচ্ছে। তারপরে ঝটপট করে খাবারটাও প্যাক করে দিই, কারণ আমাকে আবার দিয়ে আসতে হবে, ওই জন্য আর কি। তো এবার স্নান করে পুজোটাও সেরে নিই, দেন পুজো শেষে আমি আমার দুপুরের খাবারটাও খাই। তো ভাত খাওয়ার পরে এটা আমরা ডেইলি খাই, এটা তো দোয়েল জাহানে আমাকে শেয়ার করেই খাই টুকটাক জিনিস। তারপরে আমি আলপনা দিয়ে দিচ্ছিলাম, আমি প্রত্যেকবারই এই দিনে আলপনাটা দিয়েই থাকি। তো এখানে চলছে একটা সিনেমাটিক শুট। তো এখন হচ্ছে কি হচ্ছে এটা, লক্ষ্মীর পাউটা আরে লন্ডন থেকে এলাম না, জানি না। ও আচ্ছা। হ্যালো, তো এখানে চলছে চালের ময়দা গোলা। কি হবে এটাতে? সরা পিঠে, গোকুল পিঠে। আমার আজকে সংক্রান্তিতে আলপনা দেওয়া কমপ্লিট, গোকুল আঁকিয়েছি। আর এই যে লালটা তো করাই ছিল, তার সাইড দিয়ে একটা ছোট্ট করে দিয়েছি। এই যে আমাদের বাড়ির সামনে গরুর গাড়ি। তো এখানে ভাজা হচ্ছে পিঠে, একটা ছড়ার মধ্যে আছে অলরেডি, এই যে 3টে ভাজা হয়েছে। কিভাবে করছে তোমাদের সাথেও শেয়ার করছি, এটা হয়ে যাক। বলো কতক্ষণ লাগে? 2-3 মিনিট লাগে। তো এবার নামানো হবে, রেডি হচ্ছে। এই যে হয়ে গেছে এক পিঠ। সরাটা আমি কিনে এনেছি দোকানে গিয়ে, যদি ভালো না হয় কি বলা হবে। এখানে তেল দেওয়া হলো, দেয় না, তেল দিয়ে আমি দিলাম। ও ওটা দিচ্ছ কেন? দোয়েল আমার জন্য চা এনেছে বাবা। তো প্রত্যেক বছর আমি সারা উঠোনে আলপনা দিই, এবছর আর হয়নি যেহেতু পড়ানো ছিল। তো এই দেখো আজকে দুজন আসেনি, দুজন এসেছে।
হ্যাঁ হ্যাঁ, বাহ তোরা দুজনে একসাথে যোগা করিস? হ্যাঁ রিকিতাও করে? হ্যাঁ খাসুন করি কর দেখি। তুই কর শঙ্কর তো এরা ছুটির শেষে আমাকে দেখাচ্ছিল যোগা। তো আমার মা এখানে পুলি শেভ করছে। ছিচ্ছি, পুলি কেউ খায় কাঁচা পুলি? কই কি দিয়ে করছো মম? ওইখানে আছে চাছি, এখানে আছে ময়দা। কটা করবা? অল্প সব রকম হবে মানে অনেকে মেশিনে করে, হাফ পাওয়া যায় হ্যাঁ ওটাই তো বলছি। তো এখানে মা সরা পিঠে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছে, কিছুক্ষণ পরে খাওয়া হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গুড়, পাটালি গুড় দিয়ে দেওয়া হচ্ছে। কতক্ষণ পরে নামাবে? ও, এরপরে কি হবে? গোকুল পিঠে। কিসে এত হচ্ছে আওয়াজ? হচ্ছে না। দোয়েল আবার চুপ করে দুটো পুলি তুলে নিয়ে চলে এসেছে। এর আগে এখন আমরা পিঠে খাই। এনেছিলাম। এর আগে গোকুল পিঠে এনেছিল। ও মাই গড, এখন ভাজা হচ্ছে গোকুল পিঠে। এই গেল গোকুল পিঠে, ঝরছে। এই হচ্ছে ভাজা। এই গেল। এই যে এখন গোকুল পিঠে ভাজা হচ্ছে। আমার মা একা হাতে সব করে, এইসব করতে বলে মা এক পায়ে খারাপ। আমিও দেখেছি দেখেছি যে এরকম ধরো তোমাদের 10টা করলো, আমরা একটা না, বেশিরভাগ ভদ্রলোক বাড়িতে। সেটা দেবে, দুটো করে দেবে। তো এই পিঠে ভাজা দেখে আমার মনে পড়লো, অনেক ছোটবেলাতে আমি একজনের বাড়ি গিয়েছিলাম ফ্যামিলির সাথে। তো সেই বাড়ি গরিব মানুষ হলে সেটা একটা ব্যাপার হয়, আবার বড়লোকও না, না খুব বড়লোকও না, মানে বড়লোক। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি যে মানুষ কিভাবে একটা মানুষের দুটো করে পুলি দেয়। দুটো করে পুলিও মেনে নিলাম, লুচিও দুটো রাত্রিবেলাতে। সারাদিন হ্যাঁ, তো পুলি দিল দুটো, ঠিক আছে, ভালো জিনিস তো দুটো দিতেই পারে, সেটা কথা না। কথা হচ্ছে লুচি কিভাবে একটা মানুষ দুটো দেয়। মানে আমি তো এক প্রকার হলাম, মানে যারা বয়সে বড় তাদের কি দুটোতে পেট ভরবে? তখন আমি ছোট ছিলাম, আর একটা রিলেটিভসও গেছিল, তো ও শেষে দেখলো দুটো করে লুচি দিচ্ছে। সে আবার বললো যে তুই আমাকে ভাতই দে, আমি ভাতই খাবো। সে আর লুচি খায়নি। তো এই যে রেডি দুধ পুলি, এদিকে গোকুল পিঠে, আর রয়েছে এখানে রসের গোকুল পিঠে, আর সরা পিঠে তোমরা আগেই তো দেখলে। তো আমরা খাই। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে।